পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপারমার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দিবেন, আমরা তাদেরকে ধরব, তার রাজনৈতিক পরিচয় যাই থাকবে না। এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, দুই-একটি রাজনৈতিক দল তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে, কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। তো এগুলো কাউকে বলতে হয় না, বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন? এই ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে, আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না, সে যাই বলুক না কেন। তবে হ্যাঁ, অন্যায় যেন না। অনেক সময় এটাও দেখি যে পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়। এটা এই বাংলাদেশেই ভুরি ভুরি দৃষ্টান্ত। সেই কাজ করবেন না। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান। আমি জানতে পারলাম যে বিএনপির নামধারী, ওর চেহারা দেখেও আমার মনে হয়নি, এই রাজধানীর একটি এলাকায় যে ফল বিক্রি করে সে ফলের দোকানের কাছ থেকে গিয়ে চাঁদা চাচ্ছে যে আমাদের মাসে দিতে হবে, প্রতিদিন এটা দিতে হবে। আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তা আমাকে বলবেন এই হচ্ছে আমার ঠিকানা। ফলের দোকানটা চিনেছে, তারপর বললাম যে এরপরে এসেছে, যে না আপনার কথা শুনে এরপরে আসুন। যদি আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপারমার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দিবেন, আমরা তাদেরকে ধরব, তার রাজনৈতিক পরিচয় যাই থাকবে না। এটাই হওয়া দরকার, এটাই হওয়া সরকার। আমরা ঢালাও বলবো না, কিন্তু আপনি যত দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এটা বাপের বটার মতো কাজ হয়েছে, যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরো নাই। আমাদের বহু স্কোপ আছে, ওইটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারো উপর ডিপেন্ডেন্ট হবে না, কারো উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরও সেটা বৃদ্ধি পাবে।